কি ব্যাপার, আল্লু অর্জুন রাজা সাহেবের ডিরেক্টর মারুতিকে বোকা বানালো নাকি রাজা সাহেবের ডিরেক্টর উল্টো পাবলিকদের বোকা বানালো? না মানে এমন একটা স্টেটমেন্ট সে দিল যেটা শোনার পর আপনিও একথা বলতে বাধ্য হবেন। এট দ্য সেম টাইম রাজা সাহেবের সেকেন্ড ডে এবং থার্ড ডে বক্স অফিস কালেকশন কি সেটাও জানাচ্ছি। তবে ইয়াশের টক্সিকের এই স্পেশাল ভিডিও রিলিজের পর মেকার্সরা সত্যি কি ভয় পেয়ে গেল? না মানে এমন একটা গুঞ্জন উঠছে যেটা আসলেই একটু বেশি শকিং। এছাড়াও নোরা ফাতেহি নাকি প্রেম করছে, তাও আবার মরক্কো ফুটবলার আশরাফ হাকিমের সঙ্গে। তো প্রথমেই আসি রাজা সাহেবের কাছে। রাজা সাহেবের মুভিটির যে কি অবস্থা ছিল সেটা কিন্তু সবাই জানে, যারা দেখছে তারা মনে মনে আফসোস করছে কেন দেখলাম। সো হোয়াট এভার ইট ইজ। তবে এর মাঝে ডিরেক্টর মাথুরি তিনি জানালেন অন্যরকম কথা। তিনি বললেন তাকে নাকি গতকালকে সকালবেলায় আল্লু অর্জুন কল দিয়েছে এবং কল দিয়ে বলেছে ফিল্মের সাকসেসের জন্য তোমাকে বেস্ট উইশেস। মানে এখানে ওয়ার্ডটা কিন্তু ভালো করে খেয়াল করুন, সাকসেস। দুদিনের মাথায় সাকসেস পেয়ে গেল এমনটি দাবি করছে মারুতি। তিনি এটাও বলেন ইন্ডাস্ট্রির অনেকেই তাকে এখন কল দিচ্ছে এবং তার কোনো এ বিষয়ে আফসোস নেই, কারণ তিনি একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছেন। খুবই ভালো কথা, কিন্তু বাট খামাখা প্রভাস বেচারাকে এর মূল্য দিতে হচ্ছে। তো এখন এই কথা শোনার পর অনেকেই মনে করছে ভাই আল্লু অর্জুন যদি বলে থাকে যে সাকসেস, তাহলে এটা হয়তো সার্কাস্টিক ওয়েতে বলেছে, কিন্তু ডিরেক্টর মারুতি তা ধরতেই পারেনি, বোকা বানিয়ে দিয়েছে মারুতিকে। হয়তো ফ্লপের সাকসেসের কথা বলতে গিয়েছিল আর কি। এখন ওইসব হিসাব নিকাশে না যায়, বরং বক্স অফিসের হিসাব নিকাশে আসি। রাজা সাহেব মুভি প্রথম দিনে বক্স অফিসে কামিয়েছিল, যদি স্পেশাল প্রিমিয়ারের হিসাব করি তাহলে 63 কোটি রুপি। আর যদি এই হিসাবটা বাদ দেই তাহলে মোট টাকার পরিমাণ দাঁড়ায় 53 কোটি 75 লাখ রুপির মতো। কিন্তু সেকেন্ড ডেতে এই ইনকামটা ধাপ ধাপ করে অনেকটা কমে যায়, একদম 52% মতো ডাউন হয়ে যায়। এবং সেকেন্ড ডেতে ইন্ডিয়া থেকে কালেকশন হয়েছে মাত্র 26 কোটি রুপি। আর থার্ড ডেতে কালেকশন কত শুনবেন? থার্ড ডেতে কালেকশন হয়েছে মাত্র 19 কোটি 1 লাখ রুপি। মানে ইনকাম তো গ্রাজুয়ালি কমছে তো কমছেই। হয়তো এটাই ছিল এই মুভিটার জন্য স্বাভাবিক, কারণ ওয়ার্ল্ড অফ মাউথ কিন্তু খুব ভালো না। সো এই 3 দিন মিলিয়ে টোটাল কালেকশন 108 কোটি রুপি প্লাস ইন্ডিয়ান নেট কালেকশন এটা। এখন রবিবার ছুটির দিনেও এই অবস্থা ছিল, মানে 19 কোটি রুপি কামিয়েছে মাত্র। এখন ওয়ার্কিং ডে যখন শুরু হচ্ছে মানডে থেকে, তার মানে এই ইনকামের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে বুঝতেই পারছেন। এবং খুব অচিরেই হয়তো এটা সিঙ্গেল ডিজিট নাম্বারে চলে আসতে পারে, এমনটাই ভয় ট্রেড অ্যানালিস্টদের। এইবার আসা যাক ইয়াশের কাছে। ইয়াশের টক্সিক ফরিটেল অফ গ্রোন আপস এই স্পেশাল ভিডিওটা নিয়ে অনেকের তো অনেক রকম রিয়াকশন রয়েছে। কেউ বলছে এটা যদি সন্দীপ রেড্ডি ভাঙা বানাতো তাহলে ট্রোল হয়ে ফাটিয়ে উঠতো, খালি ফিমেল ডিরেক্টর বলে বেঁচে গেছে। আবার কারো কাছে মনে হয়েছে হ্যাঁ ঠিক আছে ভিডিওটা দমদার ছিল, কিন্তু এটা যদি বিগ স্ক্রিনে দেখায় না তাহলে খুব ক্রিঞ্জ লাগবে এবং আলটিমেটলি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা কোনো ভালো বার্তা বই আনবে না। মানে সোশ্যাল সমাজের জন্য আর কি খুব একটা ভালো লাগেনি এমন সিন সিনারিওয়ালা স্পেশাল ভিডিও। কিন্তু এখন গুঞ্জন উঠছে যে এই সিনটা নাকি থাকবেই না সিনেমায়, তারাই সিনটা সিনেমা থেকে সরিয়ে ফেলেছে, এটা জাস্ট স্পেশাল ভিডিওতে রাখবে। আসলে সিনেমাতে এমন কিছু দেখা যাবে না। এবং এটা আসার পর অনেকেই মনে করছে আহা কেন এটা করলো, সিনেমাতেই থাকলে তো ভালো হইতো। মেকাররা কি ভয় পেয়ে গেল নাকি? ওয়েল ভয় না, এমন সিন থাকলে হয়তো সেন্সর বোর্ড থেকে আসলেই সার্টিফিকেট আটকেও যেতে পারে, তো ওটা বিবেচনা করেই হয়তো তারা এই সিনটা সরিয়ে ফেলেছে। হু নো দিস। তো ফাইনালে আসি নোরা ফাতেহির কাছে। নোরা ফাতেহি যখন মরক্কোতে ফুটবল খেলা দেখতে গেল তখন থেকেই তো গুঞ্জন নোরা ফাতেহি শুধু খেলা দেখতেই যায়নি, একটা ফুটবলারের সঙ্গে তার কোনো একটা চক্কর চলছে এবং সেই ফুটবলারটা কে সেটা নিয়েই চলছে নানা রকম রহস্য। কিন্তু গতকাল থেকে নিউজ পোর্টালে ঘুরে বেড়াচ্ছে এই ফুটবলার আর কেউ নয় বরং আশরাফ হাকিমি। নোরা ফাতেহি আশরাফ হাকিম দুজনই মরক্কোর বাসিন্দা, কিন্তু তাদেরকে নিয়ে এমন গুঞ্জন ওঠার পিছে রিজনটা কি? রিজন হচ্ছে আশরাফ হাকিমি নোরা ফাতেহির পোস্টে লাইক মারছে। তবে একজন আরেকজনের পোস্টে লাইক মারতেই পারে ভাই, তাই বলে এভাবে রিলেশনশিপে চিপকাই দিল। এখন আপনার কি মনে হয় সত্যি কি আশরাফ হাকিমি নোরা ফাতেহির সঙ্গে রিলেশনশিপ করতে পারে? এছাড়াও এদের মধ্যে যথেষ্ট পরিমাণ বয়সের পার্থক্য রয়েছে। নোরা ফাতেহির বয়স 33 বছর, কিন্তু আশরাফ হাকিমের বয়স 27 বছর। এখানে নোরা ফাতেহি কিন্তু আশরাফ হাকিমের থেকেও 6 বছরের বড়, কিন্তু এখন বয়স ম্যাটার করে না। আশরাফ হাকিম কিন্তু টপ 5 ফুটবলারদের মধ্যে রয়েছে, আবার নোরা ফাতেহিও গ্লোবাল একটা সেন্সেশন। বাট তারপরও দিন শেষে কি মনে হয় আশরাফ হাকিমি কি নোরা ফাতেহি কি একজন আরেকজনের প্রেমে হবুডুবু খাচ্ছে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা তো মাস্ট এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।